স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে পুশিং বেড়েছে, তবে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। ২৭শে মে মঙ্গলবার সকালে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজশাহী কারারক্ষী কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচের কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে পুশিং বাড়লেও বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। আল্লাহ আসন্ন ঈদুল আজহায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা ভালো ছিল, এবার ঈদুল আজহার সময়ও আইনশৃঙ্খলা রক্ষায় যেন ভালো থাকে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গত ঈদ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোভাবে হয়েছে, যেটা আপনারাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা প্রকাশ করছেন। এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং আরো স্ট্যান্ডার্ড উন্নতি হয়। এই জন্য আমরা কিন্তু যেসব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, ভাইয়েরা যারা আছে, তাদেরই কিন্তু আমরা সবাই ইনস্ট্রাকশন দিয়েছি। এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরো ভালো থাকবে। অনুষ্ঠানে ১৮ জন ডেপুটি জেলার এবং ৫০৮ জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যোগ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, বিজিবি, কারা কর্তৃপক্ষ সহ প্রশাসনের কর্মকর্তারা।